ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে সহজ মজাদার ও স্বাস্থ্যকর সাবুদানার পায়েস শেয়ার করছি। আর এই সাবুদানার পায়েসটি একেবারে সহজ একটি রেসিপি, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো এখানে নিয়েছি সাবুদানা, একটু বড় সাইজের সাবুদানা নিয়েছি। তোমরা এখানে ছোট সাইজের সাবুদানাও নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। সাবুদানাগুলো জল দিয়ে একবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে রেখে দিচ্ছি। হাফ লিটার কাঁচা দুধ নিয়েছি, দুধটা এবার বলক উঠিয়ে নিচ্ছি। তো দুধটা বলক উঠিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটি কড়াইতে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের ওপরে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। তো ঘিয়ের ওপর ভাজা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই দিকে দেখো সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, জলটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এবং সাবুগুলো ফুলে উঠেছে। এবার একই কড়াতে হাফ চামচ ঘিয়ের ওপর সাবুগুলো ভেজে নিচ্ছি। সাবুগুলো বেশি ভাজতে হবে না, 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না গা মাখা হয়ে আসছে। সাবুদানার পায়েস বানাতে খুব বেশি টাইম লাগে না, আবার খুবই স্বাস্থ্যকর একটি খাবার, তৈরি করা খুবই সহজ, ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। তো দেখো 2-1 মিনিট নাড়াচাড়া করলেই ঠিক এইভাবে গামাখা হয়ে যাবে। এবার দিচ্ছি এখানে চিনি। চিনিটা স্বাদ মতো ব্যবহার করেছি, তোমরা অবশ্যই স্বাদ মতো চিনিটা দিয়ে দেবে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিলে যে কোনো খাবারের সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিচ্ছি ঘিয়ের ওপরে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমের ওপরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হয়ে আসলে আর একটু জমে যাবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো দেখো বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর ওপর থেকে কিছু ভাজা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি, এতে দেখতে ভালো লাগবে। খুব সহজ, মজাদার এবং হেলদি একটি খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এই সাবুদানার পায়েসটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই কিন্তু সাবুদানার পায়েসটি তৈরি করে নিতে পারবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।